আপনারা দেখবেন পত্রিকা খুললেই চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি যত কিছুই দেখবেন, সব কিছুর সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের কোনো না কোনোভাবে অংশীদারিত্ব আছে। বিএনপির কাছে আমরা বলবো যে প্লিজ, গত বছর যে বক্তব্যটা আপনারা রেখেছিলেন, গত বছর আপনারা যে সুপারিশটা দিয়েছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কথা এবং কাজের মিল রেখে গত বছরের পরামর্শের আলোকে আপনারা এবার বাজেটটা করেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে ওনাদের বিভিন্ন ক্ষেত্রে কথা এবং কাজের মিল নাই। কয়েকদিন 2 মাস আগে বলেছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। 6 মাস আগেই বলেছিলেন ইরান যুদ্ধের সময় যে তেলের মূল্য, গ্যাসের মূল্য বাড়ানো হবে না, ওনারা বাড়িয়েছেন। এবং একটা কেলেঙ্কারির মধ্য দিয়ে একটা মানে এক ধরনের কেওয়াস তৈরি করে, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে মানুষের উপর থেকে দামগুলো তুলে নিয়ে এখন দাম বাড়িয়েছেন। এখন কোথায় লাইন, এখন কোথায় কাড়াকাড়ি তেল নিয়ে? হঠাৎ করে কি আমাদের তেলের বা গ্যাসের চাহিদা কি কমে গেল নাকি? এতে স্পষ্ট, এগুলো যদি তদন্ত করা হয় বেরোবে যে কি হয়েছিল আসলে, কারা সেই সিন্ডিকেট করেছিল। দাম বাড়িয়ে, দাম বাড়ানোর ভয় ভীতি তৈরি করে এই যে মানে লাখ লাখ ব্যারেল তেল কোথায় গেল, এগুলো কেউ এখন তদন্ত করছে না। কোনো না কোনো সময় একসময় তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি আবারও বলছি, সরকারের একার পক্ষে এই দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, আইন শৃঙ্খলার অবনতি এগুলো দূর করা সম্ভব না। সবাইকে সাহায্য করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি এই সরকারকে ইন টার্মস অফ দুর্নীতি, ইন টার্মস অফ চাঁদাবাজি, ইন টার্মস অফ সোশ্যাল ক্রাইসিস, মাদক, ছোবল, নানা ধরনের সামাজিক অস্থিরতা, একটা দল অসহযোগিতা করছে, একটা দলের সহযোগিতা সবচাইতে কম, সেই দলটার নাম হচ্ছে বিএনপি। আপনারা দেখবেন পত্রিকা খুললেই চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি যত কিছুই দেখবেন, সব কিছুর সাথে বিএনপির তৃণমূল পর্যায়ের কোনো না কোনোভাবে অংশীদারিত্ব আছে। তাহলে সরকারকে বলবো যে আপনারা নিজের দলটাকে ঠিক করেন, দলটাকে আপনাদের সাহায্যে সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত করেন। তাইলেই আমাদের বাজেট, অর্থনৈতিক সংকট, আমাদের জাতীয় ঐক্য সমাধানগুলো সম্ভব। সবাইকে ধন্যবাদ।